বললেন, হে যুবক, হে দুনিয়ার দাম্ভিক, হে দুনিয়ার শক্তিশালী লোকেরা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা দুনিয়াতে দম্ভ ভরে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, কারণ তোমরা যত জোরেই পাও মারো না কেন, তোমরা জমিন ফাটাইতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমরা যত সিনা টান করে, এরকম আছে না যুবকরা সিনা টানতে এদিক থেকে এরকম চলে, এরকম মাথা ডাইনে মারে বামে মারে। আল্লাহ তাআলা বলছেন, তুমি যতই মাথা উঁচু করো আর যতই তুমি ঘাড় ধাক্কা দাও, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি লম্বা যতই হও না কেন, আমি পৃথিবীতে যে পাহাড় বানাইছি সেই পাহাড় সমান তুমি হতে পারবে না। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। কত সুন্দর উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। হে পৃথিবীর মানুষ, তুমি অহংকার করে জোরে জোরে হাঁটবা, আমার জমিন ফাটাইতে পারবা না। লম্বা হইয়া তুমি হাঁটবা, মাথা নাড়াইয়া নাড়াইয়া, তুমি মাথা নাড়াইয়া তুমি মাথা উঠে কত দূর যাবা, আমার পাহাড় পরিমাণ লম্বা তুমি হতে পারবা না। আবার বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক যুবক আছে বাম হাতে সিগারেট নিয়ে এরপরে টান দেয়, সুখ টান দিয়া এরপরে উপরে ছাড়ে। কোথায় ছাড়ে? উপরে ছাড়ে, আবার দেখে যে গেল কতদূর। আপনার ফু কতদূর আপনি দেখবেন, কত দূর আপনি দেখতে পারবেন। এই জন্য এই সমস্ত বদমাশি ছেড়ে দেন। হে যুবক, এই সমস্ত বদমাশি ছেড়ে দেন, এটা আপনার জন্য। আপনি ছিলেন অনস্তিত্বে, আপনার অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্বে আনলেন তিনি কে? আবার সেখান থেকে আস্তে আস্তে করে বড় করলেন, যুবক বানালেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, একজন যুবক সে এরকম পা মারতে মারতে যাইতেছে আর মাথা লড়াইতেছে। একজন বৃদ্ধ মানুষ, বুজুর্গ মানুষ বলল, বাবা, হাঁটারও তো একটা কায়দা আছে, কাইফিয়ত আছে, একটু ভদ্রতার সাথে চলো, জমিনে এরকম দম্ভ ভরে হাঁটা ঠিক না। তখন ওই যুবক বলতেছে, এই মিয়া, আপনি চিনেন? হাল আনতা তারিফুনি মান আনা, আপনি কি আমাকে চিনেন, আমি কে? তখন ওই যুবককে লক্ষ্য করে বৃদ্ধ লোকটা বলল, হ্যাঁ আমি চিনি তো। তখন যুবক বলল, কে আপনি, আমাকে কেমনে চিনেন, বলুন আমি কে? তখন বলে, আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তোমার পরিচয় হলো, তোমার প্রথম সূচনা হয়েছে এক ফোঁটা নাপাক বীজ দিয়া। তোমার সূচনাটা একটা নাপাক বীজ দিয়ে শুরু হয়েছে, যেটা শরীরে লাগাতো দূরের কথা, যদি কারো শরীরের কাপড়ে চুপড়েও লাগে যায় সেটা এতটা নাপাক, যদি মানুষের শরীর থেকে বের হয় লাগাতো দূরের কথা, বের হইলেই শুধু ওযু করলেও চলে না, ধুইলেও চলে না, বরং পুরো আপাত মস্তক শরীর ধুইয়া গোসল কইরা তার পবিত্র হওয়া লাগে, ঠিক কিনা? ওয়া আখিরুকা, আর তোমার শেষ হলো জিফাতুল কাদিরা, তোমার শেষ পরিচয় হলো তুমি একটা মরা লাশ, যাকে মানুষ 2 টাকা 4 আনা পয়সা দিয়েও কিনবে না। ওয়াবাইনাহুমা তাহমিলু, আর তুমি এই 2 সময়ের মাঝে তোমার উদরে এমন নাপাক দুর্গন্ধ পায়খানা নিয়ে ঘোরো, যেই পায়খানা যদি দুনিয়ার জমিনে একটু বের হয়ে যায় মানুষ নাক ধরে দৌড়ায়, ঠিক কিনা? তাহলে তুমি কি নিয়ে গর্ব করো? তোমার শুরু হলো এক নাপাক পানি দিয়া, আর শেষ হলো একটা মরা লাশ দিয়া, দুর্গন্ধ লাশ দিয়া। আর এই মধ্যে 60 বছর 30 বছর তুমি যে ঘুরতেছো একটা পচা পায়খানা টাঙ্কি নিয়ে ঘুরতেছো, আর তুমি করো অহংকার। কোন মানুষ অহংকার করতে পারে? জোরে বলুন, পারে? কোন মানুষ অহংকার করতে পারে না, কারণ অহংকার করতে পারেন একজন, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইজারি, অহংকার হলো আমার চাদর। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অহংকার শুধু আমি করতে পারি, অহংকার ক্ষমতা করার ক্ষমতা আমার আছে, দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না। আমি যখন যা চাই, রাত্রিকে দিন বানাই, আবার দিনকে রাত্রি বানাই, আমি সকালকে সন্ধ্যা করে দেই, আবার ঘুরাইয়া সন্ধ্যাকে সকাল করে দেই। আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করি, আবার মন চাইলে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেই। আমি কাউকে আমির বানাইয়া দেই, কাউকে ফকির বানাইয়া দেই। এই ক্ষমতা শুধুমাত্র আমি আল্লাহর, আর কারো নাই। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর বরত্ব এটা হলো আমার পরিধেয় বস্ত্র। ফামান নাযানি আন্নি আহাদুহুমা, সুতরাং এই 2টার কোন একটা যদি কেউ টানাটানি করে, ফাদাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলুন না নাউজুবিল্লাহ।
অহংকার করবা, বড়াই করবা, আমার চাদর নিয়ে টানাটানি করবা, আমি এটা বরদাস্ত করব না। আমি জাহান্নামে নিক্ষেপ করব। আই ডোন্ট কেয়ার, আমি লা উবালি, আমি কাউকে পরোয়া করব না, কাউকে জিজ্ঞাসা করব না যে তোমাকে জাহান্নামে দিব নাকি দিব না, আমি ডাইরেক্ট তোমাকে জাহান্নামে ফেলে দিব। বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আপনারা কি জাহান্নামে যেতে চান? জাহান্নামে যদি না যেতে চাই তাহলে ইবাদত হবে অহংকার মুক্ত, টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে অহংকার মুক্ত, আপনি শিক্ষিত হবেন অহংকার মুক্ত, আপনার শরীরে শক্তি আছে কিন্তু অহংকার মুক্ত থাকতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য টাকা পয়সার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, ধন সম্পদ আর জ্ঞানের অহংকার এগুলো করা যাবে না। এগুলো সব যিনি দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এরপরে মানুষ এলেম নিয়ে অহংকার করে। অনেক মানুষ তো আছে অনেক লেখাপড়া করার কারণে অহংকার করে, আমি বড় জ্ঞানী, এলাকায় এমএ পাস বলতে আমি আছি, আর কেউ এমএ পাস নাই, বিসিএস ক্যাডার বলতে আমি আছি, এলাকার কোনো বিসিএস ক্যাডার নাই। আবার অনেক মানুষ দুই এক ধাপ এগিয়ে বলে এই যে হুজুররা কি জানে, ওনারা কি লেখাপড়া করে, আমরা যা জানি, আমরা কলেজ বিশ্ববিদ্যালয় ঘুরে এসেছি, ওনারা তো শুধু টিনের চালে আর চার দেয়ালের বন্দি থেকে শুধু কোরআন হাদিস পড়েছে, ওরা জাগতিক কিছু জানে না, এরকম বলে তুচ্ছ তাচ্ছিল্য করে কি করে না? প্রিয় ভাইরা আমার, এই জন্য এলেম নিয়ে অহংকার করা যাবে না। অনেক মানুষ আছে আবার তারা জানে না, অল্প স্বল্প জানে, হয়তো বয়ানে কিছু শুনছে, ওয়াজ নসিহতে শুনছে, অথবা বাংলা বুখারী শরীফ পড়েছে, বাংলা ভার্সন পড়ে এখন আলেমদের সামনে দাঁড়ায়া বলে উম রিজাল ওয়া নাহনু রিজাল, হুজুররা কি জানে, তারাও মানুষ আমরাও মানুষ, তারা যা জানে তার আমরাও ভালো জানি, এমন লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা একটা অহংকার। আপনি সারা জীবন ব্যাংকে চাকরি করেছেন, সারা জীবন ব্যবসা বাণিজ্য করেছেন, নামাজ রোজার ধার ধারেন নাই, অথচ ওই যে হুজুর সে 20 বছর পর্যন্ত মাদ্রাসার ডালের পানি খেয়ে কোরআন হাদিস পড়েছে। আপনি বৃদ্ধ বয়সে যখন ঘরেও কাজে লাগে না, বাইরেও কাজে লাগে না, সরকারি চাকরিতেও নেয় না, যখন কোম্পানি চাকরিতেও নেয় না, আপনার শরীরে চামড়া কুচকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, আপনার শরীরে শক্তি নাই, সেই সময় তাবলীগের গাঁটটি নিয়ে আপনি তাবলীগে বের হইছেন, আপনি এখন মসজিদে টুকটাক নামাজও পড়তে আসেন, আপনি এখন এই শেষ বয়সে এসে বাংলা বই পড়ে আলেমদের সঙ্গে তর্কে যাইতে পারেন না। কারণ একজন আলেম সে সোনালী সময়, যখন সে জানতো আমি যদি স্কুলে পড়ি, আজকে স্কুলে কাজ, কালকে কলেজে, কালকে ভার্সিটিতে, আমি পরশু ভার্সিটিতে, এরপর আমি গভর্নমেন্টে জব নিতে পারবো, সে তার সোনালী সময়কে কোরবানি করে, তার মা বাবা সব থেকে বড় ওলি, তারা জানতো আমার সন্তান যদি আমি কওমি মাদ্রাসায় পড়াই, আলেম বানাই, এ কোনোদিন 50,000 টাকা বেতনের চাকরি পাবে না, ঠিক কিনা? এ কথা জেনে তার মা বাবা তাকে ছোট্ট বয়সী কিন্ডারগার্টেনে না দিয়ে মক্তবে দিয়েছে, স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিয়েছে, হাই স্কুলে না পড়িয়ে এস্থানায় পড়িয়েছে। সুতরাং তারা যে কোরবানিটা করেছে, সেই কোরবানি আপনি তার বাড়ির আশেপাশেও যাইতে পারবেন না। আপনি বলেন ভাই, আপনি তো অনেক বড় কাজ করেছেন, আপনার 3টা ছেলে আলেম বানিয়েছেন, যে বলতেছে আপনি খুব ভালো কাজ করছেন, 3টা ছেলে আলেম বানিয়েছেন, তারও কিন্তু 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। এখন তাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কি করেছেন? আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলে বুয়েট বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজন সেনাবাহিনীতে চাকরি করে, আর একজন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। 3জন তো মাদ্রাসায় নাকি? এই যে 3জন পড়াইছে, 3জন মাদ্রাসায় পড়াইছে? জোরে বলুন। তো সে 3জন পড়াইলো কলেজ ভার্সিটিতে, এখন সেই বলতেছে ভাই আপনি তো 3টা ছেলে মাদ্রাসায় খুব ভালো কাজ করছেন। আচ্ছা, এই যে কথা বললো, এটা কি বাস্তবসম্মত কথা বললো নাকি মিথ্যা সান্ত্বনা? জোরে বলুন, কি সান্ত্বনা? এখন এই বেচারা বলতেছে ভাই আমি তো ছেলে পেলে মাদ্রাসায় পড়াইছি, এখন আমার যে স্ট্যাটাস, আমি এলাকায় বেশ ভালো একটা বংশের লোক এবং আমার সম্পত্তিও যা আছে ভালোই আলহামদুলিল্লাহ, এখন আমার স্ট্যাটাসের সাথে মিল কইরা ছেলেটাকে বিবাহ করাইতে পারতেছি না। কারণ মানুষ বলে যে ইমাম সাহেব মানুষ কয় টাকার বেতন পায়, তো আপনি তো আমার সমান সমানই আছেন অর্থবিত্তে, তাহলে আপনার একটা মেয়েকে আমার ছেলের কাছে দিবেন। এখন বলে আসলে ওর মেয়ের মায়ের স্বপ্ন, আমার ব্যাপার না, আমি দিতেই পারি, মেয়ের মায়ের স্বপ্ন হলো একটু সরকারি চাকরি হলে ভালো হয়। দেখেন কত বড় প্রতারণা। এই লোকটা মুসলমান, সে 3টা ছেলের কোনটাকেই মাদ্রাসায় দিল না, একটা মেয়ে আলেমের কাছে বিবাহ দিবে তাও সে রাজি না, অথচ সে মিথ্যা সান্ত্বনা দিয়া সে মনে করে আমি খুব জ্ঞানী, আমি খুব বুদ্ধিমান। তোমার এই বুদ্ধি ঘোড়ার ডিম আলেমরা আরো আগে থেকে বোঝে। জোরে বলে ঠিক কিনা?
এই সমস্ত মিথ্যা, এগুলো মানুষ না জানলেও জানেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখের চাহনি দিয়া কি বুঝাইতে চাও আর অন্তরে কি কি লালন করো সবকিছু জানেন একজন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইলম নিয়ে অহংকার করা যাবে না। এরপরে আবার মানুষ পদমর্যাদা দিয়ে অহংকার করে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি চেয়ারম্যান হয়েছেন, এলাকার মাতবর হয়েছেন, আপনি অহংকার করতে পারেন না, কারণ আপনি এই এলাকার যত মানুষ আছে সব মানুষের দুঃখ কষ্ট দুর্দশা মিটানোর জিম্মাদারি আপনার ঘাড়ে নিয়েছেন। আপনি যদি এমপি হন তাহলে পুরো একটা আসনের যত মানুষ আছে সবার দুঃখ দুর্দশা সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার ঘাড়ে নিয়েছেন। আপনি যদি রাষ্ট্রনায়ক হন পুরা দেশের দুঃখ দুর্দশা ভালো মন্দ সবকিছু রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব আপনি নিয়েছেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি যেই দায়িত্ব নিয়েছেন আপনার সব দায়িত্ব সম্পর্কে পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুতরাং আপনি অহংকারী হন কখন? আপনি তো ওমরের মতো চিন্তায় রাত্রে ঘুমাতে পারবেন না, হায় হায় আমি এতগুলো মানুষের দায়িত্ব নিলাম, মানুষ কি খাইতে পারতেছে? মানুষ কি শান্তিতে ঘুমাইতে পারতেছে? মানুষ কি সঠিক চিকিৎসা পাইতেছে? এই জন্য অহংকার করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা, একজন বাদশা সে খুবই অহংকারী, সে বলে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমি, আমার এত বড় রাজ্য এতগুলো মানুষ আমার পিছনে ঘুরে, আমার চাইতে সম্মানী আর কে আছে? এখন সে তো অহংকারী, সে কি? জোরে বলুন, সে কি? অহংকারী। কারণ তার পিছনে কি আছে? চেয়ার আছে। বলুন, তার পিছনে কি আছে? চেয়ার আছে। তো চেয়ার থাকার কারণে সে অহংকারী, ক্ষমতার কারণে। এখন হঠাৎ করে সে সকালে উঠে দেখে তার পেশাব আর চলে না। কি চলে না? পেশাব চলে না। এখন ডাক্তার যা আছে দেশে বিদেশে সব একত্র করছে। বাচ্চা তো আমাদের দেশের বাচ্চারা কি করে? সর্দি জ্বর হইলে কোথায় যায়? বিদেশ যায়। আর দেশের মানুষ ক্যান্সার হইলেও চিকিৎসা পায়। জোরে বলেন, পায়? তো এরকম বাচ্চা মানুষ তার পেশাব বন্ধ হয়েছে, তো বহু চিকিৎসক আসছে, কেউ কোনো টেস্ট যা দেয় সব ফেল। সব কি ফেল, কোনোটা ধরা পড়ে না। এখন সবাই একমত হয়েছে এটা চিকিৎসা দিয়ে কোনো সমাধান করা যাবে না। দেখো ফুফা দেওয়ার কোনো লাইন আছে কিনা। 50,000 1 লাখ টাকা নষ্ট করে এরপর যখন আর কোনো পথ পায় না তখন যায় হুজুরের কাছে, তখন যায় ওজার কাছে, কবিরাজের কাছে। এমন লোক সমাজে আছে না নাই? এখন এই বাদশা বলতেছে ঠিক আছে, আমাদের বাড়ির পাশের মসজিদের আমার যে ইমাম সাহেব আছে তাকে এবার একটু ডাক দাও। ইমাম সাহেব তো আমাদের মতো না, আমরা তো এখন পোশাক পরিচ্ছদ কত সুন্দর, মাথায় পাগড়িটাও কত সুন্দর, আমল আকীদার কোনো খবর নাই, সারাদিন মোবাইল চালাই। বর্তমান ইমাম সাহেবদের অবস্থা কি? অনেকটা তো এরকমই নাকি? তো এখন ওই সময়ের ইমাম সাহেব ছিল ওইরকম, জানতো সন্ত কম, অল্প। এদিকে খেয়াল করেন সবাই, জানতো সন্ত কম, তাদের ইলম কালাম ছিল কম, কিন্তু ঈমানের বেলায় আমলের বেলায় তারা ছিল 100-100। ঠিক কিনা? আমরা তো অনেক কিছু জানি কিন্তু আমলে এরকম না। কিন্তু আগের যুগের ইমাম সাহেবরা জানতো অল্প, মানতো বেশি। সুবহানাল্লাহ। তাবলীগের সাধারণ মূর্খ মানুষ তারা এমন এমন কথা বলে যে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ কি? তারা জানে কম, বলে কম, জানে এইসের মানে বেশি, বলে কম। তো যতটুকু জানে ততটুকু তারা মানে। তো আগের কালের ইমাম সাহেব মানুষ, শরীরের জামাটাও এরকম ভালো না, আলা ভোলা মানুষ, অল্প কিছু জানে। তো এখন তাকে ডাকা হলো, বলল হুজুর আমাদের বাদশা তিনি তো অসুস্থ, তার পেশাব বন্ধ হয়ে গেছে, সব ডাক্তাররা ফেল, এখন আপনি কিছু করতে পারেন কিনা দেখেন। তার সঙ্গে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মিয়ানে আশিক মাশুক রামজিস কিরামান কাতিবিন রাহম খবর নিয়ে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব হয়েছে কি? সে তো আল্লাহর ওলি, তার সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ, হটলাইন তার সঙ্গে।
আল্লাহ তাআলা জানায় দেন বান্দারে ও তো অহংকারী, অহংকারের কারণে এই অবস্থা হয়েছে। এখন ইমাম সাহেব বলে ঠিক আছে আমি আপনার চিকিৎসা করতে পারি, আপনি আমাকে কি দিবেন? বলে তুমি কি চাও তাই তোমাকে দেওয়া হবে, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ যা চাও আমি তোমাকে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব বলে না না না, আমাকে দেখতে ছোটখাটো মনে হইলে কি হবে, আমার চাহিদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আমাকে 1 লক্ষ 2 লক্ষ দিলে চলবে না, আপনার গোটা রাজ্যে অর্ধেক যদি দিয়ে দেন তাহলে আমি আপনার চিকিৎসা করতে পারি, আর নাইলে আমি যাই আপনার চিকিৎসা করব না। সুবহানাল্লাহ। যখন বলল তখন বললে কি বলো তুমি, তুমি আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে কি করবা? তুমি কিছু টাকা পয়সা নিয়ে যাও। ঠিক আছে তাহলে আমি আপনার চিকিৎসা করব না, গেলাম, রওনা দিছি। পাগল মানুষ, তাহলে তুমি আসো আসো তুই চিকিৎসা করো, দিলাম তোমার অর্ধেক লেখা। সুবহানাল্লাহ। তো অর্ধেক লেখা দেওয়ার পরে এখন ইমাম সাহেব মানুষ, তার কাছে তো কোনো সিজার করার মেশিন নাই যে কাইটা ঠিক করে দিবে। সে সূরাতুল ফাতিহা পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। যাকে আল্লাহ তাআলা 7 আয়াতের সূরা সূরাতুল ফাতিহা দান করছে তার আর কিছুর দরকার না। যখন সূরা ফাতিহা পড়ে ফু দিল সঙ্গে সঙ্গে পেশাব জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন জারি হয়ে গেল, এখন এমন জারি হয়েছে এখন তো আর বন্ধ হয় না। সুবহানাল্লাহ। খেলেন কে? জোরে বলুন খেলেন কে? হে পৃথিবীর দাম্ভিক অহংকারীরা, একটু চিন্তা করো, যখন চালু হয়ে গেল এখন তো আর বন্ধ হয় না, এখন বন্ধ করার লাগবে কি লাগবে না? খাট পালন শব্দ ভিজে যায়, এমপি মন্ত্রীরা সবাই চলে যাইতেছে পাশ থেকে, দুর্গন্ধে ভরে গেছে। এখন বাদশা বলে ওই ইমাম সাহেব তুমি কি করলা, তুমি তো আমার পেশাব এমন জারি করলা, এখন তো আর বন্ধ হয় না। এখন ইমাম সাহেব বলে যদি আপনি বন্ধ করতে চান তাহলেও আমাকে কিছু দেওয়া লাগবে। তখন বলে তাড়াতাড়ি বন্ধ কর, আমার তো সর্বনাশ হয়ে গেল। বলে ঠিক আছে বন্ধ করব, দিবেন কি? বলে ওই যে দিলাম, আবার কি লাগবে? বলে না অর্ধেক দিয়েছেন আর অর্ধেক তো বাকি আছে, আমার ওই অর্ধেকও লাগবে। সুবহানাল্লাহ। যখন আর অর্ধেক দিল লেখা, এখন ওই যে তার তো পুঁজি একটা সূরা ফাতিহা, পুঁজি কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে আবার যখন ফু দিয়েছে সঙ্গে সঙ্গে পেশাব স্বাভাবিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই যে পেশাবে বিছনা বইরা গেছে, ফ্লোর বইরা গেছে, ওই পেশাবের মধ্যে ওই আল্লাহর ওলি বুজুর্গ ইমাম সাহেব তার যে এই 3 পুরুষের রাজত্বের যে দলিল কাগজপত্র তাকে যে লিখে দিছে সবগুলা ছিঁড়ে আর ওই পেশাবের মধ্যে ফালা। রাজা বলে সর্বনাশ, তুমি কি করতেছো? তোমাকে আমি দিয়ে দিলাম আমার 3 পুরুষের রাজত্ব, তুমি নিজে ওটাকে ভোগ করবা না হয় আমাকে ফিরাইয়া দিবা, তুমি সিরা সিরা কেন ফালাইলা? বলে ও বাচ্চা, আপনার এই পেশাবের কারণ তো আপনি জানেন না। আপনি এই বাদশাহী নিয়া, আপনি এই চেয়ার নিয়ে যে অহংকার করেছিলেন সেই অহংকারের কারণে আমার মাওলানা শাস্তি দিয়েছেন। দেখেন আপনার এই রাজত্বের মূল্য হলো এই পেশাব শুধু জারি হয় আর বন্ধ হয়, শুধু পেশাবের সঙ্গে আপনার রাজ্যের মতো কয়েক রাজ্য ভেসে যায়, আপনার রাজ্য তো এই পেশাবের সাথে ভেসে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অহংকার করা যাবে? জোরে বলুন যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত আমল, অহংকার মুক্ত সম্পদ, অহংকার মুক্ত শরীর দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয় হয়ে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।